একে বলা যেতে পারে এক কথা চশমখোর বলা যেতে পারে। এই কারণে চশমখোর বলছি যে আজকে ও জানে, ও বা ওর ভাই জানে যে বাংলা 1% জিততে পারবে না, কিন্তু মুসলমানদের 1% 2% ভোট কাটা, আর সেই ভোটটা কেটে বিজেপিকে হাতে শক্তিশালী করে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। এই সিরাজি সাহেবরা ভোটের আগে 21-এর আগে অনেক বড় বড় কথা বললেন, আব্বাসকে নিয়ে মিটিং করলেন, মোহাম্মদ সেলিমকে আনলেন, কত সিপিএমের নেতা। 4.5 বছর তো যদি চন্দ্রেশ্বর গ্রামে একটা বিদ্যুতের ট্রান্সফরমার পড়ে প্রথম ফোনটা করতে হয় আমার তৃণমূল কংগ্রেসের কর্মী। যদি কোনো মায়ের গর্ভের যন্ত্রণা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয় জান আছে, তাকে নিয়ে সরকারি হসপিটালে যায় আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আমার স্বাস্থ্য কর্মীরা। পাড়ায় একটা রাস্তা করতে হলে সেটা তৃণমূল কংগ্রেসকে করতে হয়। মাগনেদের লক্ষ্মীর ভান্ডার দিতে গেলে তৃণমূল কংগ্রেসের সরকার করে, কৃষকদের কৃষক বন্ধু দিতে গেলে তৃণমূল কংগ্রেসের সরকার দেয়, মামাটি মানুষের সরকার দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। আজকে কত বলবো, বলতে গেলে শেষ হয়ে যাবে, অনেক রাত শেষ হয়ে যাবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এটা একটা ইতিহাস। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই শুভেন্দু অধিকারীরা তাকে মুসলমান বানিয়ে দিয়েছে, বলছে মুসলমানের সরকার চলছে। আবার কখনো বলছে মমতাজ, মমতা নেই, মুসলমানদের নামে বলছে মমতাজ, মুসলমানদের শুধু তোষণ করছে। কখনো খালা, কখনো বেশো, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে আজকে শুভেন্দু অধিকারী হলো, সে মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বলে চিৎকার করছে। একটা অশিক্ষিত কেমন, ওর ইতিহাস আমি দেখলাম, ও মাছ বিক্রি করতো ওই কাঁথির বাজার, পচা মাছ বিক্রি করতো, পচা মাছ, ভালো মাছ নয়। তো একদিন শুনলাম যে ওখানকার ব্যবসায়ী সমিতিরা নাকি ওই পচা মাছ বিক্রি করছে বলে ওকে নাকি ওখান থেকে মাছ বিক্রি করে দেয়নি, তুলে দিয়েছে। তারপর থেকে আস্তে আস্তে ওই দল কর্তৃপক্ষ মমতাজির হাত ধরে 3টে মন্ত্রী হলো, বাবাকে সাংসদ করলো, ভাইকে সাংসদ করলো, আড়াই ভাইকে বিধায়ক করলো, বিভিন্ন ভাবে অনেক কিছু করলো। তারপরে দেখলো সিবিআই ইডিতে এবার ধরে ফেলবে, মাল তো প্রচুর কাটিয়েছে। অমিত শাহকে পায়ে পড়ে গেল, বললো আমাকে দাদা বাঁচাও, তুমি আমার দাদা। আর এখন আবার বলছে কার বাচ্চা টাচ্চা নাকি শুনলো, ওটা আমি আর বলছি না। এখন নিজেকে শিশির অধিকারীর নামটা ভুলে গেছে, বলছে আমি অমুকের বাচ্চা। ছি, লজ্জা করে না? রাজনৈতিক সাথে নিজের বাপের নামটাও ভুলে আছে, বলেন না মোদির বাচ্চা। অধিকারী বাপদের মোদিপতি কি করলে হচ্ছে ভাবতে পারে। এরা রাজনৈতিক সাথে সবকিছু করতে পারে। আর এখানকার যিনি হুজুর, এই হুজুরের হুজুর মানে এটা হচ্ছে কি সিরাজির উপরে আরেকটা হুজুর, মানে সোনাচলের উপরে আরেকটা বড় চোর। তার কাছে ভাঙনে যখন আসবে তখন মুসলমানদের জন্য একবার মায়া কান্না কাঁদবে, এক ধরনের একটা ওই ব্যবহার করা শিখেছে। ওই চোখে দেখবেন আপনি ওই অমৃতঞ্জন টাইপের একটা আছে, চোখে ঘষলেই মোটামুটি চোখ দিয়ে পানি আসবে। আমাদের এই ভাঙনে একটা নেতা ছিল, আমি আর নাম বলবো না, সে হয়তো আজকে নেই। সে যখন ওই নেতাদের কাছে যেত তখন এই পকেটে রুমাল থাকতো, বুঝলেন না? এই রুমালে একটু ওই অমৃতঞ্জন লাগিয়ে দিয়ে যেত, আর ওই নেতাদের কাছে গিয়ে এরকম করতো, মানে চোখে ওটা ঘষলেই তো পানি আসবে, জল আসবে। তা এর হচ্ছে কি ঘটনাটা হচ্ছে আজকের দিনের তাই। এ যখন ভাঙনে আসবে তখন ভাঙনের মুসলমানদের জন্য মায়া কান্না কাঁদবে, আর এখান থেকে ঘুরে যেই বিধানসভা যাবে গিয়ে শুভেন্দুকে ঝাঁপিয়ে ধরবে। আপনারা অনেকেই ছবি দেখেছেন, বিজেপির যত বিধায়ক আছে তাদের সঙ্গে কোলাকুলি। আমি যারা আইএসএফের নেতারা এখানে আছেন তাদের বলি, একটু মুখ আর মুখোশটাকে চেঞ্জ করতে বলুন না। যে বিজেপি আজকে সাম্প্রদায়িকতা তাস খেলছে, যে বিজেপি হিন্দু মুসলমানকে ভাগ করছে, যে বিজেপি আজকে দাঙ্গা বাঁধাতে চাইছে, একজন বড় মুসলমানদের একজন বড় নেতা বলে দাবি করো তুমি, আর ওখানে গিয়ে কোলাকুলি করো কেন?